গ্রাজুয়েশন কমপ্লিট করার পূর্বে কেউ যদি রাজনীতির কোনো পক্ষে চলে যায় তাহলে বুঝবেন তার এই রাজনীতির জ্ঞান গরিমায় অনেকটাই কম ধারণা রয়েছে। এজন্যই ক্যাম্পাসগুলোতে কোনো দলীয় রাজনীতি প্রবেশ কখনোই রাজনীতির জন্য শুভ কিছু বয়ে নিয়ে আসবে না। রাজনীতি সচেতন লোকের অভাব বাংলাদেশে অনেক অনেক অনেক। যেই একটু রাজনীতি সম্পর্কে জানে সেই কোনো না কোনো দল বেছে নেয়, রাজনীতির এজেন্ডা বাস্তবায়ন করে। ওই দলের এজেন্ডা কখনোই দেশের এজেন্ডা বাস্তবায়ন করে না। আসসালামু আলাইকুম। 2024-এর কোটা আন্দোলন থেকে শুরু করে বর্তমান অবস্থা পর্যন্ত প্রত্যেকটি যুবকের মধ্যে রাজনীতি একটা মারাত্মক ইস্যু হিসেবে জন্ম নিয়েছে। ইতিমধ্যে কেউ রাজনীতিতে যাবে বা রাজনীতিবিদ হবে এরকম একটা চিন্তা ভাবনা সেট করে নিয়েছে। কিন্তু এটা হওয়ার আগে আপনার কিছু না কিছু ধ্যান ধারণা থাকা উচিত যে আসলে রাজনীতিটা কি আর এখানে আপনার কেরিয়ারটাই বা কি। চলুন এই বিষয়ে হালকা করে কিছু কথা বলা যাক। রাজনীতিকে মূর্খের শাসন বললেও আসলে মূর্খরাই রাজনীতি আসলে বোঝে না, এবং এটা বোঝে যারা রাজনীতি নিয়ে খেলে, অর্থাৎ রাজনীতিবিদ অথবা রাজনীতিক হত্যাকর্তারা। এখন মূর্খরা আবার এই রাজনীতিতে বড় ভূমিকাও পালন করে, কারণ এই রাজনৈতিক নেতাদের তারাই নির্বাচিত করে, তারা তো মূর্খ। এখন বিষয় হলো আপনাকে রাজনীতিবিদ হতে কেউ বলবে না বা বলছে না, কিন্তু 2024-এর এই কোটা আন্দোলনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজ রাজনীতিটাকে বোঝার চেষ্টা করছে। রাজনীতিটাকে পূর্ণ এবং পূর্ণাঙ্গভাবে যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম নিউট্রাল পজিশনে আসতে হবে। অর্থাৎ যে বিষয়গুলোতে দ্বন্দ্ব রয়েছে, পৃথিবীতে সব বিষয়ে মোটামুটি দ্বন্দ্ব রয়েছে। এখন যদি আপনি মনে করেন যে আমি ইনসাফের মধ্যে দিয়ে যাব, তাহলে আপনাকে প্রথমে নিউট্রাল পজিশনে আসতে হবে। নিউট্রাল পজিশনে এসে আপনার পরে ডান এবং বাম দুই দল সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে। কারণ আগে থেকে একটা দল যদি নির্বাচন করেন, আপনি অপর একটি দলের নেগেটিভ দিক ছাড়া পজিটিভ দিক দেখবেন না। তার মানে আপনাকে নিউট্রাল পজিশনে আগে আসতে হবে। এখন বিষয় হলো যে নিউট্রাল পজিশনটা আপনাকে বোঝার জন্য ন্যূনতম একটা বয়সের দরকার। শিক্ষা, আমি আগেই বলেছি রাজনীতি কোনো মূর্খের নয়, কিন্তু যদিও রাজনীতিকে মূর্খের শাসন বলা হয়, এই গণতান্ত্রিক পদ্ধতিটা এমন। এখন বিষয় হলো একটা বয়স বা শিক্ষার আপনার খুবই প্রয়োজন হবে। যারা ক্লাস 5-এ রয়েছে তারা তো পরিবারতন্ত্র সম্পর্কেই ভালো করে জানে না, কেবল নাম ডাক বা পরিচয় দেওয়া শিখছে। যারা এসএসসি লেভেলে আছে তারা তো এখনও ক্লাসের ক্যাপ্টেন হওয়া বা ক্লাস সামলানো সম্পর্কে ততটা জানে না। পরিবারতন্ত্র সম্পর্কে জানলেও সমাজতন্ত্র তারা কেবল জানা শুরু করেছে। যারা ইন্টার লেভেল অর্থাৎ এইচএসসি লেভেলে রয়েছে তারা সমাজতন্ত্রটা ক্যাপচার করলেও রাষ্ট্রতন্ত্র নিয়ে অতটা এখনও মাথায় ঢোকেনি। যারা গ্রাজুয়েশন পর্যায়ে রয়েছে তারা পরিবার, সমাজতন্ত্র এবং রাষ্ট্র সম্পর্কে ধারণা নিতে এসেছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়নি। গ্রাজুয়েশন কমপ্লিট করার পূর্বে কেউ যদি রাজনীতির কোনো পক্ষে চলে যায় তাহলে বুঝবেন তার এই রাজনীতির জ্ঞান গরিমায় অনেকটাই কম ধারণা রয়েছে। কারো থাকতে পারে ইন্টেলিজেন্ট হলে, তা বাদে বাকি সবার একবারই শূন্য। এদের নেতৃত্ব দেওয়ার গুণবলী শুধু মুখের কথাই হতে পারে, বাট মাথায় হতে পারে না। জিও পলিটিক্স একটা মারাত্মক জিনিস। আপনি যখন জিও পলিটিক্স সম্পর্কে জানবেন, ঠিক সে সময় আপনার দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরিবার সবগুলো বিষয়ে আপনার একটা ধারণা হবে। কিন্তু আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পূর্বে জিও পলিটিক্স সম্পর্কে জানবেন না। ধাপে ধাপে বললাম না যে আপনি রাষ্ট্রতন্ত্র সম্পর্কে জানতে পারবেন গ্র্যাজুয়েশনের আগ পর্যন্ত। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথে আপনি বলতে পারবেন যে হ্যাঁ, এখন আমি কিছুটা রাজনৈতিক দল নির্বাচন করতে সক্ষম। এজন্যই ক্যাম্পাসগুলোতে কোনো দলীয় রাজনীতি প্রবেশ কখনোই রাজনীতির জন্য শুভ কিছু বয়ে নিয়ে আসবে না। অনেকেই বলবে যে আমার দল বড় করতে গেলেই তো ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন থেকে ছাত্রলীগ এবং ছাত্র দল বা ছাত্র শিবির এরাই তো বড় ভূমিকা পালন করে। দিন শেষে দেশের 12টা বাজায়, কারণ তারা গ্রাজুয়েশন শুরু করার পর্যায়ে বা আগেই কোনো একটা দল নির্বাচন করে। যা পূর্বেই বলেছি, নিউট্রাল পজিশনে সে আসেনি।
যার ফলে অন্য একটা দল সম্পর্কে তার নেগেটিভ ছাড়া পজিটিভ কিছু হয়নি। বিগত রাজনীতিগুলোতেও এই যে ছাত্র রাজনীতি, এটা নিয়ে একটা মারাত্মক প্রভাব দেখা গেছে। 24-এর কোটা আন্দোলনে ছাত্রলীগ কি ভুলটাই না করলো। বিষয় হলো এদের মধ্যেও নেতা রয়েছে, কিন্তু সে তো মূর্খ, কারণ সে তো এখনো জিও পলিটিক্সের জিও জানে না। এজন্য তা করতে হবে। বর্তমানে আমরা যারা রয়েছি এই লেভেলে, অর্থাৎ রাজনীতিতে আপনি যেতে চাচ্ছেন, আমি অবশ্য না, তাদের ন্যূনতম জ্ঞান থাকতে হবে। প্রথম ক্লাস 5 পর্যন্ত আপনার পরিবারতন্ত্র সম্পর্কে জানা হবে। এসএসসি লেভেলে এসে আপনি প্রথম সমাজতন্ত্র সম্পর্কে জানবেন। এইচএসসি লেভেলে আপনি পরিবার এবং সমাজতন্ত্রের মধ্যে কম্বিনেশন সম্পর্কে বিশাল ধারণা পাবেন এবং আপনার সেলফ রেসপেক্ট বা সেলফ ডিসিশন নেয়ার মেকিংস তৈরি হবে। এরপরে আপনার আসবে গ্রাজুয়েশন পর্যায়ে, যেখানে এসে আপনি এই 2, 3 এবং 4 যে তন্ত্রগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পর্যাপ্ত ধারণা কমপ্লিট করবেন। এবং গ্রাজুয়েশনের শেষ হতে হতেই আপনি যদি রাজনীতিতে যেতে চান, তাহলে আপনাকে জিও পলিটিক্স সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করতে হবে। কারণ আপনি এই দেশের ছোট্ট রাজনীতি আর ছোট্ট মাথা নিয়ে, ছোট্ট কিছু চিন্তা নিয়ে আসলে বিশ্ব চলে না। আর এই দেশটা বিশ্ব চালায় আপনি না। এখন বাংলাদেশের রাজনীতিতে যারা যাবে, তাদের সর্বপ্রথম দায়িত্ব হলো আগে পরিবারতন্ত্র, সমাজতন্ত্র, রাষ্ট্রতন্ত্র এবং জিও পলিটিক্স সম্পর্কে জ্ঞান অর্জন করা। তার আগে যখন দল নির্বাচনে যাবেন, তখন নিউট্রাল পজিশন থেকে দুই দলের এজেন্ডাটা কি সেটা সম্পর্কে জেনে নেবেন। একাধিক দল রয়েছে বাংলাদেশে, একাধিক দলের এজেন্ডা কি, তাদের আসলে লক্ষ্যটা কি, তারা কতটা বিশ্বের জিও পলিটিক্সের সাথে মিল রেখে দেশ চালাতে যাচ্ছে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। তাছাড়া ভুল করে অন্য দলে গেলে নেতা ট্যাগ পাবেন ঠিক, কিন্তু আপনার নেতার বৈশিষ্ট্য সম্ভব না।